এরপর আশা করি প্রশ্ন করেছেন, আমার 1 লাখ টাকা আছে, আমি 1 শতক জায়গা ক্রয় করেছি, নিজে দোকান দেওয়ার ইচ্ছা, নগদ আর টাকা নাই, আমার কি জাকাত দিতে হবে? বাশরাফ আলী, আপনার যে 1 লক্ষ টাকা আছে সেটাতে আপনি যে জায়গা কিনেছেন, সেখানে যেহেতু নিজে দোকান দেওয়ার ইচ্ছা আছে, অতএব এটা আপনার জাকাতের আওতায় পড়বে না। যদি কোনো জায়গা আপনি কিনে থাকেন বেচার উদ্দেশ্যে, অর্থাৎ সেটা আপনার ব্যবসায়িক পণ্যের আওতায় পড়ে, শরিয়ার সংজ্ঞা অনুপাতে যেটা কেনা হয়েছে বেচার উদ্দেশ্যে সেটা ব্যবসায়িক সম্পদ হিসাবে ধরা হয়। যেহেতু এটা বেচার উদ্দেশ্যে কেনেন না আপনি, বরং এখানে আপনি ডেভেলপমেন্ট করবেন, সেটা দোকান হোক, বাড়ি হোক, মার্কেট হোক, যেটাই হোক, অতএব এই টাকার জাকাত আপনাকে দিতে হবে না। যেহেতু অন্য কোনো টাকা আপনার নেই আপনি বলছেন, তাহলে ইনশাল্লাহ আপনার পরে জাকাত আসবে না। এরপরে কনিকা হোসেন লিখেছেন, বৃদ্ধাশ্রমে কি জাকাত দেওয়া যাবে? বৃদ্ধাশ্রমে যারা আছেন সাধারণত তারা অনন্য উপায়ে থাকেন। যদি কোনো বৃদ্ধাশ্রমে এমন কেউ থাকেন যার নিজস্ব টাকা পয়সা আছে, তার হয়তো খেদমত বা সেবা করার লোক নাই, তিনি নিজের টাকায় বৃদ্ধাশ্রমে থাকেন, কিন্তু তার আরো টাকা আছে, আমি জানি না এরকম আছে কিনা কোনো বৃদ্ধাশ্রম আমাদের দেশে বা কোথাও। যদি থেকে থাকে তাহলে সেরকম খাতে আপনি ঢালাওয়া জাকাত দিতে পারবেন।